নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত শিশুসহ অন্তত 6। বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম। এবং ব্রাজিল আর্জেন্টিনার মহাদেশ থেকে 64 দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব। নিউ ইয়র্কের হাডসন নদীর উপর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 3 শিশু সহ অন্তত 6 জন নিহত হয়েছে। এদের মধ্যে 5 জন স্পেনের নাগরিক এবং অপরজন ছিলেন পাইলট। বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখা যায় হেলিকপ্টারটি পানিতে আংশিকভাবে ডুবে আছে এবং জরুরি কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। নিউ ইয়র্ক পুলিশ জানায়, নিউ জার্সির উপকূল ধরে যেতে জর্জ ওয়াশিংটন ব্রিজ এলাকায় বাঁক নেয়ার পরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। পরে দ্রুতই জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থলেই 4 জন মারা যান, বাকি 2 জন মারা যান হাসপাতালে নেয়ার পর। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় গত 24 ঘন্টায় অন্তত 29 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অনেকেই। বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইসরায়েলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস সতর্ক করে বলেছেন, গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের অবরোধের কারণে সেখানে আরও রোগ ব্যাধি এবং মৃত্যুর আশঙ্কা বাড়ছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের গাজা আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত 50,886 ফিলিস্তিনি নিহত এবং 1,15,875 জন আহত হয়েছেন। সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, মৃত্যুর সংখ্যা 61,700 ছাড়িয়ে গেছে এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরা হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গে একসঙ্গে চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর। চাকরি বাতিল হয়ে যাওয়ায় সংকটে পড়েছে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা। ছাত্রদের পড়াবেন কে তা নিয়ে চিন্তিত অভিভাবকরা। এদিকে চাকরি হারানো শিক্ষকদের দাবি, রাজনীতির শিকার হয়েছেন তারা। শীঘ্রই চাকরি ফেরতের দাবি তাদের। আর এই দাবিতে আন্দোলন করে পুলিশের লাঠিপেটা ও লাথির শিকার হতে হচ্ছে শিক্ষকদের। স্কুল শিক্ষা দপ্তরের সূত্রে জানা যায়, একাদশ ও দ্বাদশ শ্রেণীর স্তরে শিক্ষক চাকরি বাতিলের জেরে রাজ্যের 3,125টি স্কুলে প্রভাব পড়তে চলেছে। এই স্কুলগুলির কোথাও 1 জন, কোথাও বা 2 জন শিক্ষক পর্যন্ত চাকরি হারিয়েছেন। এর ফলে উচ্চ মাধ্যমিক স্তরের পাঠদান কার্যত বিপর্যস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে রাখা হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। এবারের আয়োজনে 28 জাতি গোষ্ঠীর অংশগ্রহণের মধ্যে শোভাযাত্রাটি সকলের হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজন সংশ্লিষ্টরা। এবারে শোভাযাত্রার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। এই প্রতিপাদ্য ধারণ করে শোভাযাত্রায় তুলে ধরা হবে আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য। সেই সঙ্গে গত বছর জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদকে বিদায় জানানো হয়েছে, সেই ফ্যাসিবাদের উত্থান যেন এই দেশে আর না হয়, সে প্রত্যাশাও ছড়িয়ে দেওয়া হবে বলে আয়োজন সংশ্লিষ্টদের ভাষ্য। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের প্রস্তাব ওঠে। এর মধ্যে পুলিশের নতুন পোশাকের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এবার পুলিশের লোগো পরিবর্তন হচ্ছে। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি নাসিমা আক্তারের সই করায় এক চিঠিতে লোগো পরিবর্তনের এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, শীঘ্রই মন্ত্রণালয় নতুন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। নতুন লোগোতে থাকছে পানির উপর জাতীয় ফুল, শাপলা, ধান, গমের শীষ ও পাট পাতার টবে লেখা পুলিশ। বর্তমান লোগো থেকে বাদ পড়ছে পালতোলা নৌকা। নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করার ঘোষণা দিয়েছে বিএনপি। এছাড়া $1 ট্রিলিয়ন ইকোনমি রুট ম্যাপে এফডিআই জিডিপি লক্ষ্যমাত্রা 0.45% থেকে 2.5% নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে বিএনপি। 2034 সালে জিডিপির লক্ষ্যমাত্রা $1 ট্রিলিয়ন নির্ধারিত করতে চায় দলটি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এ বিএনপির জামায়াতে ইসলামী বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি পৃথকভাবে বিনিয়োগকারীদের সামনে নিজ নিজ দলের রূপকল্প তুলে ধরে।
64 দল নিয়ে 2030 বিশ্বকাপ আয়োজন করা নিয়ে আলোচনা চলছে কিছুদিন ধরে। গত 6 মার্চ ফিফা কাউন্সিলের অনলাইন সভায় এ প্রস্তাব সামনে আনেন উরুগুয়ের এক প্রতিনিধি। এরপর থেকে বিষয়টি নিয়ে শুরু হয় নানামুখী আলাপ। প্রস্তাবিত 64 দলের বিশ্বকাপ নিয়ে একটি বিবৃতিও দিয়েছে ফিফা। 2030 সালে শতবর্ষ উদযাপন উপলক্ষে 64 দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবটি যাচাই করা হচ্ছে। 5 মার্চ ফিফা কাউন্সিল মিটিংয়ের শেষ দিকে ফিফার একজন কাউন্সিলর সদস্য বিবিধ ও জেন্ডার আলোচনায় স্বতঃস্ফূর্তভাবে এ প্রস্তাব দেন। যন্ত্রঘোড়া কার্লিও তৈরি করে সারা দুনিয়াকে চমকে দিয়েছে জাপানি বাইক নির্মাণকারী সংস্থা কাওয়াসাকি। এবড়োখেবড়ো যে কোনো জমিতে সাওয়ারিকে পিঠে নিয়ে ছুটতে পারবে হাইড্রোজেন জ্বালানির ওই যন্ত্রঘোড়া। ফের জাপানি প্রযুক্তির জয় জয়কার। এবার যন্ত্রঘোড়া বা রোবোটিক হর্স তৈরি করে গোটা দুনিয়াকে চমকে দিল সূর্যোদয়ের দেশ জাপান। কৃত্রিম বুদ্ধিমত্তার জোরে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে সেটি। পাশাপাশি এবড়োখেবড়ো পাথুরে ভূমিতেও দুরন্ত গতিতে ছোটার ক্ষমতা রয়েছে তার। এই যন্ত্রঘোড়া আগামী দিনে যাত্রী পরিবহনে বিপ্লব আনবে বলে দাবি করেছে টোকিও। জাপানের জনপ্রিয় মোটরসাইকেল নির্মাণকারী সংস্থা কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ হাইড্রোজেন শক্তির চার পেয়ে বিশেষ ধরনের একটি যন্ত্রঘোড়া তৈরি করেছে। রোবোটিক হর্সটির নামকরণ করা হয়েছে কর্লিও। চলতি বছরের ওসাকা কানসাই এক্সপোতে সংশ্লিষ্ট যন্ত্রঘোড়ার প্রথমবার প্রকাশ্যে আনে কাওয়াসাকি। এরপরই কর্লিওকে ঘিরে দুনিয়া জুড়ে হইচই পড়ে যায়। নির্মাণকারী সংস্থার তরফে জানানো হয়েছে যন্ত্রঘোড়াটির চারটি পা আলাদা আলাদাভাবে কাজ করতে সক্ষম, আর তাই যে কোনো ভূমিতে নির্দ্বিধায় চলাচল করতে পারবে এটি। গন্তব্যের দিকে ছোটার সময় একজন সওয়ারিকে পিঠে নিতে পারবে কার্লিও। এর মধ্যে রয়েছে 150 সিসির হাইড্রোজেন ইঞ্জিন। কাওয়াসাকির তৈরি যন্ত্রঘোড়ার দেহ ধাতু এবং কার্বনের উপাদানে তৈরি। এর সামনের প্রান্তে একটি মাথার মতো ঢাল রয়েছে। বাইকের নান্দনিকতাকে মাথায় রেখে কার্লিওর নকশা আঁকা হয়েছে বলে জানিয়েছে জাপানি নির্মাণকারী সংস্থা। কৃত্রিম মেধায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকায় আরোহীর শরীরের নড়াচড়ায় সাড়া দিতে পারে ওই যন্ত্রঘোড়া। বাইকের বিকল্প হিসেবে কার্লিওকে কাওয়াসাকি কর্তৃপক্ষ তৈরি করেছে কিনা তা স্পষ্ট নয়, তবে আরোহীর স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এতে একাধিক ফিচার যুক্ত করেছে ওই জাপানি সংস্থা। তার মধ্যে রয়েছে হেড আপ ডিসপ্লে, হাইড্রোজেন জ্বালানি পরিমাপের মিটার, দিক নির্ণয় যন্ত্র এবং ওজন বন্টনের যন্ত্র। এছাড়া রিয়েল টাইম তথ্য সরবরাহ করতে সক্ষম জাপানি কার্লিও। কাওয়াসাকি কর্তৃপক্ষ জানিয়েছে যন্ত্রঘোড়ার প্রযুক্তিতে আরও কিছু রদবদল করা হবে। 2050 সালের মধ্যে এটি বাজারে আনার পরিকল্পনা রয়েছে তাদের। কার্লিওর দাম সম্পর্কে অবশ্য সংস্থার তরফে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। চ্যানেল 52 নিউজ ডেস্ক।